নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভাবনা, সাদা আর কালোর মাঝে লুকিয়ে আছে কোন রহস্য? আধ্যাত্মিক সত্যের অনুসন্ধান। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে একদম সম্পূর্ণ শুনুন, কারণ আজকের এই আলোচনা আমাদের জীবনের এক গভীর আধ্যাত্মিক সত্যকে বুঝতে সাহায্য করবে। আমরা সাধারণভাবে সাদা ও কালোকে শুধু রং হিসেবে দেখি। এই বিষয়টি আসলে আমাদের এক ভক্ত, সঞ্জয় সমাদ্দার এর একটি কমেন্ট থেকে অনুপ্রাণিত। তিনি প্রশ্নটি পুরোপুরি স্পষ্টভাবে তুলে ধরতে না পারলেও তার ভাবনার গভীরতা আমাদের এই আলোচনায় নিয়ে এসেছে। আমরা সবসময় আমাদের ভক্তদের মন্তব্যকে গুরুত্ব দিই, তাই আপনাদের কাছেও অনুরোধ, আপনারাও কমেন্টে আপনার প্রশ্ন বা ভাবনা জানাতে পারেন। আপনার সেই ভাবনাই হতে পারে আগামীকালের আলোচনার মূল বিষয়। সাদা রং পবিত্রতা, নির্মলতা ও সত্যের প্রতীক, আর কালো রং অজ্ঞানতা, মায়া ও অন্ধকারের প্রতীক। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সুখ দুঃখ, শীত উষ্ণ এসব অনুভূতি ক্ষণস্থায়ী। এর মাধ্যমে বোঝানো হয়, এই জগতে আলো অন্ধকার, ভালো মন্দ সবই সাময়িক। আমরা যখন অজ্ঞানতায় আবদ্ধ থাকি, তখন কালোর মতো অন্ধকার আমাদের ঢেকে রাখে। আর যখন জ্ঞান, ভক্তি ও সত্যের পথে চলি, তখন সেই অন্ধকার দূর হয়ে আমাদের চেতনা নির্মল হয়ে ওঠে, যা সাদা রঙের প্রতীক। এই সাদা ও কালোর দ্বন্দ্ব আসলে আমাদের ভেতরের অবস্থারই প্রতিফলন। আমাদের মন যদি কাম, ক্রোধ, লোভ, অহংকারে ভরে থাকে, তাহলে সেটাই আমাদের অন্ধকারে রাখে। আর যদি মন ভগবানের প্রতি ভক্তিতে পূর্ণ হয়, তাহলে সেটাই আমাদের জীবনে আলো এনে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, নিজের কর্তব্য পালন করতে করতে ভক্তির মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করো। কারণ প্রকৃত পরিবর্তন বাহ্যিক রঙে নয়, অন্তরের চেতনায়। যখন আমরা বুঝতে পারি, অজ্ঞানতা আমাদের আচ্ছন্ন করে রাখে, জ্ঞান ও ভক্তি আমাদের আলোর পথে নিয়ে যায়। সাদা ও কালোকে আমরা কেবল চোখের দেখা রং হিসেবে ভাবলে ভুল হবে। আপনি যখন কোনো বদ্ধ কুয়োর অন্ধকার জলের দিকে তাকান, তখন সেই কালো রং আপনাকে এক ধরনের অজানা ভয় আর রহস্যের কথা মনে করিয়ে দেয়। আধ্যাত্মিক পথে এই কালো হলো আমাদের সেই আদিম অজ্ঞানতা, যেখানে আমরা সত্যকে দেখতে পাই না। ঠিক যেমন কুয়োর গভীরে নামলে বাইরের জগৎটা অন্ধকার হয়ে যায়, তেমনি আমাদের মন যখন মোহাচ্ছন্ন থাকে, তখন আমরা কেবল অন্ধকারেরই উপাসনা করি। আবার যখন আমরা ভোরের নির্মল সাদা আলোতে গঙ্গার ঘাটে দাঁড়িয়ে স্নান করি, তখন সেই শুভ্রতা আমাদের মনে এক অনাবিল পবিত্রতা এনে দেয়। এই সাদা রংটি হলো আমাদের আত্মার সেই নির্মল অবস্থা, যা কেবল ভক্তি আর সত্যের পরশেই ফিরে পাওয়া সম্ভব। অন্ধকার মানে কেবল আলোর অনুপস্থিতি নয়, অন্ধকার হলো এমন এক অবস্থা যেখানে আমরা দড়িকে সাপ মনে করে ভয় পাই। কল্পনা করুন, আপনি এক জনশূন্য বিলের ধারে গভীর রাতে দাঁড়িয়ে আছেন, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। আপনি জানেন না সামনে কি আছে। এই অনিশ্চয়তা আর ভয়ই হলো অন্ধকার। আমাদের জীবনে যখন কাম, ক্রোধ আর লোভের আধিক্য ঘটে, তখন আমাদের বিবেক ঠিক সেই রাতের বিলের মতোই অন্ধকার হয়ে যায়। এই অন্ধকার থেকে মুক্তি পেতে হলে আমাদের হৃদয়ে ভক্তির প্রদীপ জ্বালতে হবে। যতক্ষণ সেই আলো না জ্বলছে, ততক্ষণ আমরা মায়ার এই নিগড় বা কালো আবরণ থেকে বের হতে পারবো না। আমরা শরীরের ময়লা দূর করতে সাবান বা জল ব্যবহার করি, কিন্তু মনের ময়লা ধোয়ার জন্য প্রয়োজন পবিত্রতার সেই সাদা শক্তি। আপনি যদি কলের নিচে দাঁড়িয়ে জল মাথায় দেন, তবে হয়তো আপনার শরীর ঠান্ডা হবে, কিন্তু আপনার অশান্ত মন কি শান্ত হবে? না। নির্মলতা হলো এমন এক অনুভূতি যা কেবল পবিত্র চিন্তার মাধ্যমেই আসে। যেমন কোনো পাহাড়ি ঝর্ণার সাদা ফেনা মেশানো স্বচ্ছ জল দেখলে মন জুড়িয়ে যায়, আধ্যাত্মিক নির্মলতাও ঠিক তেমনি। এটি আমাদের শেখায় যে, সাদা মানে কেবল বাহ্যিক পরিচ্ছন্নতা নয়, বরং মনের ভেতরের সব কালিমা ধুয়ে মুছে আয়নার মতো স্বচ্ছ হওয়া। মায়া হলো সেই শ্যাওলা ধরা পুকুরের মতো, যেখানে উপর থেকে দেখলে মনে হয় সবুজ ঘাসের গালিচা পাতা, কিন্তু পা দিলেই আপনি অতলে তলিয়ে যাবেন। এই মায়ার রঙই হলো কালো বা অন্ধকার। পুকুরের জলে যেমন শ্যাওলা জমে গেলে আসল জল আর দেখা যায় না, তেমনি আমাদের মনের ওপর যখন মায়ার আস্তরণ পড়ে, তখন আমরা আমাদের আসল স্বরূপটি ভুলে যাই। এই আচ্ছন্ন ভাব থেকে মুক্তি পেতে হলে আমাদের ভক্তির লাঙ্গল দিয়ে সেই মায়ার শ্যাওলা পরিষ্কার করতে হবে। মায়া আমাদের বোঝায় যে আমরাই এই জগতের কর্তা, কিন্তু সত্য হলো আমরা কেবল সেই পরমেশ্বরের দাস। আলোর ধর্মই হলো প্রকাশ করা। যখন সূর্য ওঠে, তখন পৃথিবীর সব অন্ধকার নিমিষেই দূর হয়ে যায়।
আধ্যাত্মিক জ্ঞান বা সাদা আলো ঠিক সেই সূর্যের মতো। আপনি যদি অন্ধকারে কোনো সরু আলপথ দিয়ে হাঁটেন, তবে আপনার হোঁচট খাওয়ার ভয় থাকে, কিন্তু আলো থাকলে আপনি নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন। এই জ্ঞান আমাদের শেখায় যে জীবন মানে কেবল খাওয়া পড়া আর ভোগ করা নয়, বরং পরমাত্মার সাথে মিলন। ভক্তি হলো সেই শীতল ঝর্ণার মতো যা তপ্ত রোদে পুড়ে আসা পথিককে শান্তি দেয়। আমরা যখন সংসারের জাতাকলে পিষ্ট হয়ে ক্লান্ত হয়ে পড়ি, তখন ভক্তির এই সাদা স্রোত আমাদের নতুন করে বাঁচতে শেখায়। বালতি দিয়ে জল তোলার অনুভূতি। আপনি কুয়ো থেকে বালতি দিয়ে জল তুলছেন, যদি বালতি ফুটো থাকে তবে জল ধরে রাখা অসম্ভব। আমাদের মনটাও ঠিক তেমনি। যদি মনের ভেতরে কামক্রোধের ফুটো থাকে, তবে আপনি যত জ্ঞানী অর্জন করুন না কেন, তা ধরে রাখা যাবে না। আমাদের ভেতরের অবস্থাটি যদি শুদ্ধ বা সাদা না হয়, তবে বাইরের সব আয়োজনই বৃথা। তাই বালতি সারানোর মতো আগে নিজের মনকে আধ্যাত্মিক শিক্ষায় মজবুত করতে হবে, তবেই ভক্তির সুধা সেখানে স্থায়ী হবে। আমরা সুন্দর জামাকাপড় পরে নিজেদের ঢাকতে পারি, কিন্তু অন্তরের কালিমা কি তাতে ঢাকা পড়ে? পুকুরের ঘাটে বসে শরীরে দামি সাবান মাখলে শরীর পরিষ্কার হয় ঠিকই, কিন্তু যদি মনে অন্যের প্রতি হিংসা থাকে তবে সেই স্নান অপূর্ণ। আসল সত্য হলো আমাদের সংস্কার। সাদা পোশাকের আড়ালে কালো মন নিয়ে ভগবানের সান্নিধ্য পাওয়া যায় না। তাই বাহ্যিক রঙের চেয়ে অন্তরের সেই শাশ্বত সত্যকে জাগিয়ে তোলাই হলো আসল সাধনা। পুকুরের স্থির জলে যেমন নিজের মুখ স্পষ্ট দেখা যায়, সত্য তেমনি আমাদের জীবনকে স্বচ্ছ করে তোলে। মিথ্যে হলো অন্ধকার বা কালো, যা আমাদের বিভ্রান্ত করে, আর সত্য হলো সাদা বা আলো, যা আমাদের গন্তব্য চিনিয়ে দেয়। বর্ষাকালে নদীর জল যেমন ঘোলা হয়ে যায়, আমাদের মনও তেমনি জাগতিক চিন্তায় ঘোলাটে হয়ে থাকে। এই ঘোলা জলে যেমন মাছ দেখা যায় না, তেমনি অশান্ত মনে ভগবানকে অনুভব করা যায় না। মনকে ফিটকিরি দিয়ে জল পরিষ্কার করার মতো ভক্তি আর নাম সংকীর্তনের মাধ্যমে থিতু করতে হয়। যখন মন শান্ত আর শুদ্ধ হয়, তখনই সেই নির্মল সাদা অবস্থায় আমরা পরমাত্মার দর্শন পাই। আপনি যদি উত্তাল নদী পার হতে চান, তবে নিজের শক্তিতে সাঁতার কাটা কঠিন। কিন্তু যদি একটি মজবুত নৌকায় ওঠেন, তবে পার হওয়া সহজ। নিজের ওপর ভরসা ছেড়ে যখন আমরা সেই পরমেশ্বরের ওপর ভরসা করি, তখনই আমাদের জীবনের সব ভয় বা কালো ছায়া কেটে যায়। এই শরণাগতিই হলো ভক্তের আসল আশ্রয়, যা তাকে অন্ধকারের পার করে আলোর দেশে নিয়ে যায়। অন্ধকার সুড়ঙ্গের ভেতর দিয়ে হাঁটা যেমন কষ্টকর, কিন্তু দূরে এক বিন্দু আলো দেখলে মনে সাহস জাগে। আমাদের জীবনটাও এক সময় তেমন সুড়ঙ্গের মতো মনে হতে পারে। সেখান থেকে বের হওয়ার উপায় হলো নিরন্তর নাম জপ। এই জপ হলো সেই আলোর বিন্দু যা ক্রমে বড় হতে থাকে এবং আমাদের অন্ধকার থেকে মুক্ত করে এক উজ্জ্বল ভোরে নিয়ে আসে। পাখি যেমন খাঁচার ভেতর থাকলে মুক্ত আকাশের স্বাদ পায় না, আমরাও তেমনি মায়ার খাঁচায় বন্দী। এই খাঁচার রং হলো কালো, যা আমাদের স্বাধীনতা কেড়ে নেয়। মায়া থেকে মুক্তির চাবিকাঠি হলো বিবেক আর বৈরাগ্য। যখন আমরা বুঝতে পারি এই জগৎ ক্ষণস্থায়ী, তখনই খাঁচার দরজা খুলে যায় এবং আমরা ভক্তির মুক্ত আকাশে ডানা মেলতে পারি। পাহাড়ের নিচে যেমন কুয়াশা আর অন্ধকার থাকে, ওপরে উঠলে আকাশ ততই পরিষ্কার আর উজ্জ্বল দেখায়। আধ্যাত্মিক উন্নতিও তেমন। আমরা যত ওপরের দিকে উঠব, মায়ার কালো ধোঁয়া তত নিচে পড়ে থাকবে এবং আমরা ঈশ্বরের সেই উজ্জ্বল সাদা মহিমার কাছাকাছি পৌঁছাব। যখন আপনার আমিত্ব চলে যাবে, তখনই আপনি সেই পরমাত্মার অংশ হিসেবে নিজেকে অনুভব করবেন এবং জীবনের পরম শান্তি খুঁজে পাবেন। সবশেষে যখন আমরা বুঝতে পারি যে আমরা দেহ নই, আমরা আত্মা, তখনই পূর্ণ মুক্তি। এই উপলব্ধি হলো সেই মহাস্নানের মতো যেখানে একবার ডুব দিলে আর কোনো কালিমা স্পর্শ করতে পারে না। সাদা আর কালোর এই খেলায় শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। এই পরম শান্তিতে অবগাহন করাই হলো একজন ভক্তের জীবনের চূড়ান্ত প্রাপ্তি। বন্ধুরা, যখন আমরা অজ্ঞানতা থেকে জ্ঞানের পথে, মায়া থেকে ভক্তির পথে অগ্রসর হই, তখন আমাদের জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। ভগবান শ্রীকৃষ্ণের নাম, তার স্মরণ এবং ভক্তি আমাদের সেই আলোতে পৌঁছে দেয়, যেখানে সত্য, শান্তি ও মুক্তি রয়েছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দিবেন। অনুগ্রহ করে মনে রাখবেন, আমাদের চ্যানেলে প্রতিদিন রাত 8টায় শাস্ত্রীয় বিষয়ের ওপর গভীর ও পূর্ণাঙ্গ আলোচনা করা হয়। আপনার উপস্থিতি আমাদের এই পথচলায় প্রেরণা যোগাবে। এতক্ষণ ভিডিওটি তত্ত্বাবধানে ছিলেন শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।